ওনার বক্তব্য শেষ করতে দেন, তারপরে বলবো কি হয়েছে। ডিস্টার্ব এখানে এনাকে ডিস্টার্ব করতেছেন কেন? কোনো ডিস্টার্ব করা হয়নি। আপনি ডিস্টার্ব করতেন কেন? আমি শোনেন, এখানে ওরা সবাই শুক্রিয়া, ওখানে বলতেছে হুজুর আপনি বয়ান করেন। ওনার সবাই শুক্রিয়া, তো এখানে সবাই শুক্রিয়া। আমার অজিত বলতেছে এরকম আমার দরকার, সে আমি এই ডিস্টার্বটা করি, আমি ধর্মেরই করে চলে আসুন এখানে। রাত তারা গুঞ্জের মুসলমান, তুমি আমি মানুষ হইয়া নবী চিনলাম না, তুমি হইয়াও আমি। বুঝলাম না ভাই, শেষ করব? ঠিক আছে, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আমি আপনাকে অনুরোধ দিব, সংক্ষিপ্ত করতে বলছি। আমার ভাইরা শোনেন, শেষ করবো। কালেকশন করতে হবে না, অন্য কেউ করবো। আপনি এভাবে মানা করলেন কেন? কেন আপনি কর্তৃপক্ষ কেন? ওনার বক্তব্য শেষ করতে দেন, তারপরে বলবো কি হয়েছে। ডিস্টার্ব এখানে এনাকে ডিস্টার্ব করতেছেন কেন? কোনো ডিস্টার্ব করা হয়নি। আপনি ডিস্টার্ব করতেন কেন? আমি শোনেন, এখানে ওরা সবাই শুক্রিয়া, ওখানে বলতেছে হুজুর আপনি বয়ান করেন। ওনার সবাই শুক্রিয়া, তো এখানে সবাই শুক্রিয়া। আমার অজিত বলতেছে এরকম আমার দরকার, সে আমি এই ডিস্টার্বটা করি, আমি ধর্মেরই করে চলে আসুন এখানে। ভাই এটা কোনো সিস্টেম না। 400 কিলোমিটার রাস্তা সফর করে আজকে আমি রংপুর তারাগঞ্জে আসছি। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুরুর থেকে কারেন্ট মাইক ডিস্টার্ব করতেছে, এবার যখন এটা আলোচনা করতেছি তারও যদি আপনারা এমন করেন, ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না ভাই? শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমার ভাইরা রে, লম্বা চূড়া কোনো বয়ান নয়, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকে এই মজলিসে যারা বসেছেন সবাই আমরা নবীর প্রেমে পাগল হতে চাই, সবাই আমরা নবীর প্রেমে পাগল হয়ে জান্নাতে যেতে চাই। একটু জোরে আওয়াজটা বলেন, কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা রে, এবার উঠ কান্দে গো, ও চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে, কেমন যেন উটের কান্না ওমরের দিলের ভিতরে আঘাত লাগে না। আর উট কান্দা কান্দা ডাকদা বললেন, ওমর রে, আজকে যদি আমার আল্লাহ আমার জবান খুলে দেয়, আমার এতিম নবীর গায়ে তোরে হাত দিতে দিব না, আমার এতিম নবীর গায়ে তুই ওমর কোনোদিন হাত দিস না। আমার বন্ধুরে, এই জমিনের ভিতরে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, আমার নবীর মতো কে যেন এতিম হইয়া বসে গেছে। এরা বাবাজি, তুমি আমি মানুষ হইয়াও নবী চিনলাম না, ইমানের দাবিতেও সত্যবাদী হতে পারলাম না। দেখেন ইমানের দাবিতে সত্যবাদী ছিল কেমন করে, হযরতে হানজালার জীবনীটা খুলে দেখেন। এবার হযরতে হানজালা আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমাকে বিবাহ করার জন্য ছুটি দেন, বিবাহ করার জন্য রুখসত দেন। আল্লাহর নবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন গোসল করার জন্য যখন রওনা দিয়েছে, এবার হযরতে হানজালা যখন সকালবেলা গোসল করবে, এমন সময় হযরতে হানজালা যখন শরীরের ভিতরে পানি ঢালবে, এরা বন্ধু কে যেন ডাকতে বললেন, দুনিয়ার মানুষ গো, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী আর দুনিয়ায় নাই। আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া হযরত বেলাল কান্দে
কান্দে গেলেন বেহুশ হইয়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরতে হানজালা যখন পানিটা শরীরের ভিতরে দিবেন, এমন সময় হযরতে হানজালার কানের ভিতরে আওয়াজ আসে, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হানজালা রে, মদিনার লোকেরা জেনে নাও, জেনে নাও, নাই নাই নাই, আমার দিনের নবী, দয়ার নবী নাই। এবার হযরতে হানজালা আর নিজের শরীরের ভিতরে কোনো পানি ডালে না। এবার হযরতে হানজালা দৌড়া নিজের ঘরে যাইয়া ডাল আর তরবারিটা নিয়া, এবার যখন হযরতে হানজালা বের হইবে, হযরতে হানজালা যখন রওনা দিবে, আবার বন্ধুরা রে, এবার হযরতে হানজালার বিবি ডাক দা বললেন, স্বামী আমার, আপনি কোথায় যান, কোথায় যান এমন নাপাক শরীর লিয়া? এবার হযরতে হানজালা ডাক দা বললেন, বিবি রে, তোমার কানের ভিতরে কি আওয়াজ আসে নাই? তোমার কানের ভিতরে কি এই কথাটা এখনো আসে নাই? কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী নাই। এবার হযরতে হানজালার বিবি ডাকদা বললেন, স্বামী আমার, আপনি বুঝি একাই আমার নবীরে ভালোবাসেন, আপনি বুঝি একাই আমার নবীরে মহব্বত করেন। এলাই স্বামী গো, আপনি একাই নবীরে ভালোবাসেন না, আমিও আমার নবীরে ভালোবাসি। এবার হযরতে হানজালার বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনি আমার সাথে বাসর করেছিলেন, আপনার শরীরটা নাপাক, আপনি গোসল করে তারপর যান। এবার হযরতে হানজালার চোখের পানিটা সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাকতে বললেন, বিবি রে, তুমি বলো না, বলো না, বলো, কার জন্য আমি হানজালা গোসল করব, কার জন্য আমি হানজালা গোসল করব? এরা বিবি, আজকে আমার দিনের নবী, দয়ার নবী নাই, না না না, আমি হানজালা গোসল করে সময় নষ্ট করব না, আমি এবার যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে হানজালা যখন যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ করার জন্য চলে যায়, ও বন্ধু, এবার হযরতে হানজালা যুদ্ধ করতে 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 এবার যখন শহীদ হইয়া যায়, আল্লাহর নবী যখন ডাকদা বললেন, আলী রে, দেখো যুদ্ধের ময়দানে যত শহীদ হয়েছে সব শহীদের লাশগুলো একত্রিত করো। এবার সব লাশগুলো যখন একত্রিত করা হয়, ও বন্ধু, এমন সময় দূর থেকে একটা নারী দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী ডাকদা বললেন, বোন রে, আপনি কে, কে, আপনার পরিচয়টা আপনি আমাকে দেন। এবার মহিলা ডাকদা বললেন, নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি, আমি আপনার কাছে হাজির হইয়া গেছি। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ডাকদা বললেন, রে হানজালার বিবি, আমি তো হানজালাকে যুদ্ধের ময়দানে আসার জন্য ছুটি দেই নাই, আমি আমার হানজালাকে বিবাহ করার জন্য ছুটি দিয়েছি। এবার হানজালার স্ত্রী আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, না না না, আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। রে পর্দার আড়ালের মা, তুমি কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইবা? কেমন করে ইমানের দাবিতে তুমি সত্যবাদী হইবা? কেমন করে ইমানদার হতে হবে? হানজালার বিবির কাছ থেকে তুমি শিখে নাও। ও বন্ধু, ও পর্দার আড়ালের মা, তুমি মা সুমাইয়ার কাছ থেকে শিখে নাও কেমন করে ইমানের দাবিতে মা সুমাইয়া সত্যবাদী হইল। আমার বন্ধুরা রে, এইবার হানজালার বিবি গো আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার স্বামীর কানে যখন আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ নাই, আমার নবী নাই, আমার দিনের নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী নাই। ও নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় আর কোনো গোসল করলো না, আমার স্বামী তরবারি টেনিয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হইয়া গেছে। আল্লাহর নবী ডাক বললেন, রে ওমর,
দেখো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় কিনা। এবার হযরতে ওমর তামাম উহুদের ময়দানটা খোঁজে, নাই নাই নাই, কোথাও হানজালার লাশটা যখন খুঁজে পাওয়া যায় না, এবার হযরতে ওমর যখন নবীর কাছে আসে, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, দেখো না দেখো না, দেখো আমার প্রিয় সাহাবী হানজালার লাশটা কোথায়। এবার হযরতে আলী যখন খোঁজে, কোথাও হযরতে আলী আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালার লাশটা খুঁজে পায় না। এবার হযরতে আলী ডাকতে বললেন, নবী গো, না আমিও আলীর লাশটা, আমিও হানজালার লাশ খুঁজে পাইলাম না। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর গো, তুমি দেখো না, দেখো আমার হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় কিনা। আমার বন্ধুরা রে, এবার হযরতে আবু বকর উহুদের ময়দান পুরোটাই ঘরে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এবার সাহাবীরা বড় পেরেশান হইয়া যায়, আল্লাহর নবী বড় পেরেশান হইয়া যায়। নবীজি কেমন যেন ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর নবী তার নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ গো, আমার হানজালা নাপাক অবস্থায় উহুদের ময়দানে এসেছে, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ তুমি বুঝি নারাজ হইয়া গেছ, আল্লাহ তুমি বুঝি আমার হানজালার উপর নারাজ হইয়া গেছ। রে রংপুরের যুবক ভাই, অপরদানিসী মা বোনেরা, ও সামনে আগত সমাবেত আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন। রে বাজার, একটু পরে জিবরাইল আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আল্লাহ আপনার হানজালার উপর নারাজ হয় না। ও আল্লাহ গো, আমার আল্লাহ আমারে জানাই দিছে গো, আপনার প্রিয় সাহাবী হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হইবে না। আমার আল্লাহ চায় আপনার হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া করাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীদের ডাকতে বললেন, সাহাবীরা রে, না না, পেরেশান হইও না, আমার আল্লাহ আমার হানজালার উপর নারাজ হয় নাই। আমার আল্লাহ আমার হানজালার উপর এমন খুশি হইছে, আমার হানজালা আমি নবীর প্রেমে জীবন দিছে, আমার আল্লাহকে ভালোবাসা তার জীবনটা যখন দিছে। তারা কুঞ্জের মুসলমান, আজকে যদি তুমিও আমি নবীরে ভালোবাসতে পারি গো, তুমিও আমি যদি নবীর প্রেমে চোখের পানি ছাড়তে পারি, আমার নবীর কিন্তু মাও ছিল না, বাবাও ছিল না, ও বাজান রে। এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, না না না, আমার হানজালার লাশ খুঁজে দরকার নাই। এবার কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, ওই যে দেখো তাবুর কাছে আমার হানজালার লাশটা পাওয়া গেছে। এবার সব সাহাবীরা হানজালার লাশের কাছে যাইয়া, এবার সাহাবীরা যখন হানজালার দাড়ির ভিতরে হাত দেয়, সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, হানজালার দাড়ি থেকে পানি পড়ে গো। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো পানি নয়, আমার আল্লাহ হানজালাকে জান্নাতি পানি দা গোসল দোয়াইছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইন্দে বন্ধুরে, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, এবার হানজালার জন্য কবর খনন করা। এবার হযরতে হানজালার জন্য যখন কবর খনন করে, রে তারা এই রংপুরের মুসলমান রে বাবা, এ তারাগঞ্জের মুসলমান ভাইরা, এবার যখন সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, হানজালাকে কাফন দাফন দেওয়ার মতো কোনো কাপড় নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, দেখো না কোনো কাপড় পাওয়া যায় কিনা। এবার সাহাবীরা 2 টুকরা কাপড় আনছে, এক টুকরাটা যখন মাথা ঢুকে হযরতে হানজালার পাটা কেমন জানে বের হইয়া থাকে। বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, পায়ের সামনে হযরতে হানজালার গাছ দিয়া দাও। এবার হযরতে হানজালাকে যখন কাফন দাফন সম্পূর্ণ করে, নবীজি যখন নিজের হাতে হানজালার কবরে নামে, ও বাজার,
বন্ধুগণ, এমন সময় হযরতে আবু বকর চোখের পানি সাইরা দিয়া কান্দে, হযরতে আবু বকর চোখের পানি সাইরা দিয়া কান্দে, ওমরও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আলীও হযরতে আলীও চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, হানজালা রে, তুই কত বড় ভাগ্যবান, আল্লাহর নবী তোর নিজের কবরে তোর কবরে নামছে। রে হানজালা, আজকে যদি তুই না হইয়া আমি ওমর হইতাম, আমি ওমর কতই না বড় ভাগ্যবান হইতাম। এবার আবু বকর কাঁদতে কাঁদতে জমিনে পড়ে যায়। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর গো, আপনি কেন কাঁদতে কাঁদতে জমিনে পড়ে যান? এবার হযরতে আবু বকর ডাকতে বললেন, নবী গো, আজকে যদি ওই হানজালার লাশটা হইয়া আমি আবু বকর লাশটা হইতো, আপনি নবী নিজের হাতে আবু বকরকে গোসল দেওয়াইতেন, নিজের হাতে আবু বকরকে দাফন দিতেন। রে যুবক ভাই, মৃত্যু কিন্তু তোমার আমার কাছে বলে আসবে না। কখন মালাকুল মাউত চলে আসবে আমার জানা নাই, কখন যেন কার জন্য মসজিদের খাটিয়াটা চলে যায়, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। রে বন্ধু, এবার আল্লাহর নবী যখন হানজালাকে কবরের ভিতরে নামায়, এমন সময় নবীজি আসমানের দিকে তাকায়, আবার আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, আবার নবীজি মুস্কি মুস্কি হাসে। এবার হযরতে হানজালাকে যখন দাফন দেওয়া হয়, এরা বন্ধুরে, এবার হযরতে আবু বকর গো, আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আজকে একটা নতুন জিনিস আমি আপনার কাছে দেখলাম। এবার ওমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন একটা জিনিস আমি আপনার কাছে দেখলাম। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, কি নতুন কিছু তুমি আমি পয়গম্বর কাছে দেখেছো? আমার বন্ধু, এবার হযরতে ওমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হানজালার লাশটা কবরের ভিতরে নামাইলেন, এমন সময় আপনি আসমানের দিকে তাকাইলেন আর মুস্কি মুস্কি হাসলেন, কেমন যেন আপনি লজ্জাবোধ করলেন। আবার জমিনের দিকে তাকাইলেন, আবার আসমানের দিকে তাকাইলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর, আমি নবী তামাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাইয়া দিলাম, তামাম দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আমি নবীকে ভালোবাসে আর আমি নবীকে ভালোবাসা অবস্থায় যদি ইন্তেকাল করে, আমি নবীর ইমানের দাবিতে সত্যবাদী অবস্থায় যদি মৃত্যুবরণ করে, রে দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমাদেরকে যখন তোমাদের কবরের ভিতরে নামানো হইবে, আমি পয়গম্বর জানাইয়া দিলাম, তোমাদের কবরটা আমার আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, আমি তোমার কাছে এই কথাটা বলে দেই রে আলী, আমি তোমার কাছে এই কথাটা আমি প্রকাশ করে দেই। আমার হানজালাকে যখন কবরের ভিতরে নামানো হয়, আমি পয়গম্বর জন্য আসমানের দিকে তাকাইলাম, আমি নজর করে দেখি গো, জান্নাতের হুররা আমার হানজালার দিকে কেমন যেন পাগলের মতো দৌড়াইয়া আসে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, এবার বাইরা রে, এবার ডাকতে বললেন, ওমর রে, আজকে যদি আমার আল্লাহ আমার জবানটা খুলে দিত, রে ওমর, আমি তোমারে জানাইয়া দিতাম, রে ওমর, কোন নবীর হত্যা করার জন্য তুই ওমর যাস? এ ওমর, তুই জানোস না আমার নবীর মাও নাই, বাবাও নাই। এই ময়দানে অনেক মানুষ আছে, মাও নাই, অনেক বাবা আছে, বাবাও নাই। এরা রংপুরের ভাইরা, দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, এর মতো অভাবী আর কেউ নাই। যার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার মতো দুঃখী আর কেউ নাই। বাজান রে, ও যুবক, কোন মায়ের দিলে তুমি কষ্ট দাও, কোন বাবার দিলে তুমি কষ্ট দাও রে যুবক? ও বন্ধু, আমি একটা কথা আমি আপনাদেরকে জানাইয়া দেই। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবী একটা কবর দেখে দাঁড়ায়া গেলেন।
নবীজি ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি এই কবরের পাশে দাঁড়াইয়া কেন এমন করে ডুকরে ডুকরে কান্দলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা জানো না, এটা আমার মায়ের কবর, এটা আমার মায়ের কবর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কে যেন মায়ের কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়া আজকের এই মজলিসে এসেছ, আজকের এই মাহফিলে আলোচনা শোনার জন্য এসেছ। এরা বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর নবী নাকদা বললেন, দুনিয়ার মানুষরে কোন যুবক যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত পেতে যায়, কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতে যেতে চায়, আল জান্নাতু তাহতা আকদাম উম্মিহা, আমার নবী নাকদা বললেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিছে। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। তারা গুঞ্জের মুসলমান, আজকে যদি মায়ের কষ্ট দাও গো, মায়ের কষ্ট দিয়া সাহাবী হওয়ার পরেও কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। কোন দুনিয়ার কোন মানুষ যদি তার মায়ের দিলে কষ্ট দেয়, মৃত্যুর সময় কিন্তু কালেমা নসিব হবে না। কেমন করে নসিব হয় না আমার ভাইরা? আল্লাহর নবীর সাহাবী নাম শুনেছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরতে আলকামা মরণপূর্ণ অবস্থায়, হযরতে আলকামার কেমন যেন সাকরাতুল মাউত শুরু হইয়া গেছে। ও বন্ধু, এবার হযরতে আলকামার বিবি আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী আলকামার অবস্থা ভালো না, আমার স্বামী আলকামার অবস্থা কেমন জানি ভালো না, আমার স্বামী কেমন যেন জবান দিয়া কালেমা করতে পারে না। এরা বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। আল্লাহর নবী ডাকতে বললেন, আলকামার বিবি রে, তুমি তোমার ঘরের দিকে রওনা হইয়া যাও, আমি আমার সাহাবী বেলালকে আলকামার জন্য পাঠাইয়া দে। বেলাল আলকামার মাথার কাছে বসিয়া কালেমার তলকিন দিবে। এবার আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, এবার বেলাল ডাকতে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, যাও যাও যাও, আলকামার বাড়ির দিকে রওনা হও। এবার বেলাল ডাকতে বললেন, নবী গো, আলকামার বাড়িতে যাইয়া আমি কি করব? আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, তুমি আলকামার বাড়িতে যাইয়া আলকামার মাথার ডান পাশে বসিয়া আলকামাকে বারবার তুমি কালেমার তলকিন দিবা, আলকামাকে তুমি কালেমার তলকিন দিবা। আমার বন্ধু, এবার হযরতে আলকামার বাড়ির দিকে বেলাল রওনা হইয়া গেল। এবার হযরতে বেলাল আলকামার মাথার পাশে বসিয়া বারবার হযরতে আলকামাকে কালেমার তালকিন দেয়। কিন্তু বন্ধু, হযরতে আলকামা সব বলতে পারে গো, কিন্তু হযরতে আলকামা কালেমা বলতে পারে না। এবার হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর আপনার আলকামা সব কিছু বলতে পারে, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, এবার আমার আলীকে তুমি ডাকো। এবার হযরতে আলী আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। রে তারাগঞ্জের মুসলমান, ও রংপুরের বাবারা, দেখো না দিলটা নরম হয়নি? মায়ের জন্য, বাবার জন্য দুই এক ফোঁটা চোখের পানি পড়েনি। আজকে যদি মায়ের কষ্ট দাও, আজকে মায়ের পাটা জড়াইয়া ধইরা মাকে চোখের পানি ছাইরা দিয়া ডাক দা বলবেন, মা গো, তুমি যদি আমারে মাফ না করো, ও মা, তোমার পাটা আমি ছাড়ব না। এরে যুবক, পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো মা নাই, সন্তান যখন মায়ের পায়ের দিকে জড়াইয়া ধরে, সন্তান যখন মায়ের পাটা জড়াইয়া ধরে, রে যুবক ভাইরা, আমার বন্ধুগণ, সাথে 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 মা চোখের পানি ছাইরা দেবে, সন্তানকে মাফ করে দেবে। আমার বন্ধু, আজকে
আজকের এই ময়দানের ভিতরে মায়ের পাগল বাবার পাগল আমি বেশি না কয়েকজন লোক দেখতে চাই আজকে এই মসজিদের জন্য উন্নয়ন প্রকল্পের জন্য আমার বন্ধু নিজেদের সাধ্য অনুযায়ী দান করবে আমি বেশি না 10 জন মানুষ দেখতে চাই 10,000 টাকা করে এই মসজিদের জন্য দান করবে 10,000 টাকা করে এই মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য আপনার আলকামার জবান দিয়া কালেমা বের হয় না আপনার আলকামা কালেমা পড়তে পারে না এবার আল্লাহর নবী ডাকদা বললেন আলী রে দেখো না দেখো আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা এবার হযরতে আলী খবর নিয়ে দেখে আলকামার বাবা নাই কিন্তু আলকামার মা জীবিত আছে আল্লাহর নবী ডাকদা বললেন আলী রে যাও তুমি আলকামার মায়ের কাছে যাইয়া জানাও আলকামার মা যদি আমি পয়গম্বরের সাথে দেখা করতে চাই আমি পয়গম্বর আলকামার মায়ের সাথে সাক্ষাৎ করব কিন্তু বন্ধুরে হযরতে আলীকে ডাকদা বললেন আলী রে আলকামার মা যদি আমি পয়গম্বরের সাথে আসার জন্য রাজি হয় আলকামার মাকে নিয়ে আসবা আর যদি আলকামার মায়ের শরীরে শক্তি না থাকে আমি পয়গম্বর আলকামার মায়ের সাথে নিজে সাক্ষাৎ করব এবার হযরতে আলী লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম এবার হযরতে আলকামার মা ডাকতে বললেন আলী রে না আমি নিজেই যাব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আমার বন্ধু এবার হযরতে আলকামার মা পয়গম্বরের কাছে আসছে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম আল্লাহর নবী ডাকতে বললেন আলকামার মা আমি তোমার কাছে তোমার আলকামার ব্যাপারে 2টা জিনিস জানতে চাই আলকামার মা ডাকতে বললেন নবী গো কি কথা আপনি জানতে চান আল্লাহর নবী ডাকতে বললেন আলকামার মা বলো না তোমার আলকামা কেমন এবার আলকামার মা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা বড় তাহাজ্জুদ গুজার আমার আলকামা বড় ভালো মানুষ আমার আলকামা বড় দানশীল ব্যক্তি এবার আল্লাহর নবী ডাকতে বললেন আলকামার মা এবার বলো না তোমার সন্তান তোমার সাথে সম্পর্ক কেমন এই কথা বলার পর আলকামার মা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই আলকামার মা চোখের পানিটা সাইরা দিয়া ডাকতে বললেন নবী গো আমার সন্তান বিবাহ করার পর থেকে আমার সাথে সম্পর্ক ভালো না আমি আমার সন্তানের উপর গোসা হইয়া গেছি এরা বন্ধু আল্লাহর নবী ডাকতে বললেন আলী রে এবার তুমি কিছু লাকড়িগুলো সংরক্ষণ করো এবার ওই লাকড়ির ভিতরে আগুন জ্বালাও আর আমার আলকামাকে নিয়ে আসো আমি আমার আলকামারে আগুনে জ্বালাইব আমি আমার আলকামাকে জিন্দা আগুনের ভিতরে জ্বালাইয়া দেব আল্লাহর নবী যখন নিজের জবান থেকে এই কথা বললেন আলকামার মা বড় চিক্কি আলকামার মা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর নবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি আপনার সন্তানকে আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন আল্লাহর নবী ডাকতে বললেন আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে দুনিয়ার জমিনে মাফ না করো তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হবে না আর যদি তোমার সন্তান কালেমা ছাড়া মারা যায় গো দুনিয়ার জমিনের আগুনের চাইতে জাহান্নামের আগুনের বড় তাপ জাহান্নামের আগুনের বড় শাস্তি আমার বন্ধু এবার আলকামার মা নিজের পানিটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর নবীকে ঢুকরে কান্দে আর ডাকতে বললেন নবী গো আপনি সাক্ষী থাকেন আপনাকে সাক্ষী রাখলাম আমি আমার আলকামাকে মাফ করে দিলাম